ওম শান্তি। আজকের মুরলির তারিখ ৮-১০-২০২০। প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, বাবা এসেছে তোমাদের অনেক রুচি সহকারে পড়ানোর জন্য। তাই তোমাদেরও এই নেশা যেন থাকে যে স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছে। প্রশ্ন: তোমরা ব্রহ্মা কুমার কুমারীদের উদ্দেশ্য বা শুদ্ধ ভাবনা কি? উত্তর: তোমাদের উদ্দেশ্য হল ৫,০০০ বছর পূর্বের কল্পের মতো পুনরায় শ্রীমত অনুসারে বিশ্বে সুখ ও শান্তির রাজ্য স্থাপন করা। তোমাদের শুদ্ধ ভাবনা হল যে শ্রীমত অনুযায়ী আমরা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি করব। তোমরা নেশায় মত্ত হয়ে বলো যে আমরা সবাইকে সদ্গতি প্রদান করি। তোমরা বাবার কাছে শান্তি পুরস্কার প্রাপ্ত করো। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়াই হল পুরস্কার প্রাপ্ত করা। ওম শান্তি। স্টুডেন্ট যখন পড়াশুনো করে তখন খুব আনন্দের সাথে পড়ে। টিচারও খুব খুশি হয়ে আগ্রহ সহকারে পড়ায়। আত্মারূপী রুহানি বাচ্চারা জানে যে অসীমের বাবা, যে কিনা আমাদের টিচারও, আমাদের খুব আগ্রহের সাথে পড়ায়। লৌকিক পড়াশুনোয় পিতা ও টিচার আলাদা থাকে। সেখানে টিচার পড়ায়, কারো পিতাই হলো টিচার। আগ্রহ সহকারে তখন পড়ায়, কারণ ব্লাড কানেকশন থাকে, তাই না? নিজের ভেবে খুব মন দিয়ে পড়ায়। এইখানে বাবা তোমাদের কতখানি আগ্রহ সহকারে তাহলে পড়ায়। তাই বাচ্চারা, তোমাদেরও খুব আগ্রহ সহকারে পড়াশুনো করা উচিত। ডাইরেক্ট বাবা পড়ায়, তাও শুধুমাত্র একবার এসে পড়ায়। বাচ্চাদের খুব মন দিয়ে পড়াশুনো করা উচিত। বাবা ভগবান আমাদের পড়ায় এবং প্রতিটা কথা খুব ভালোভাবে বোঝায়। কোনো কোনো বাচ্চাদের পড়তে পড়তে বিচার শুরু হয় যে এইসব কি ড্রামায়, এই যে আবগমনের চক্র, মানে আসা যাওয়ার চক্র, কিন্তু এমন নাটক রচনা কেনই বা করা হয়েছে? এতে কি লাভ? শুধু এইভাবে চক্রই লাগাতে থাকতে হবে। এই চক্রর থেকে তো মুক্তি পেলেই ভালো। যখন দেখে যে এই ৮৪ চক্র পরিক্রমা করতেই হবে, তখন এমন চিন্তা উৎপন্ন হয়, ভগবান এমন খেলা রচনা কেনই বা করেছে যে এই আসা যাওয়ার চক্র থেকে মুক্তিই নেই? এর চেয়ে তো মুক্তি পাওয়া ভালো ছিল। এমন বিচার অনেক বাচ্চাদের মনেই আসে। এই আসা যাওয়া অর্থাৎ দুঃখ সুখের চক্র থেকে মুক্তি প্রাপ্ত হোক। কিন্তু বাবা বলে তা তো একেবারেই সম্ভব নয়। মুক্তি প্রাপ্তির চেষ্টা করাটাই ওয়েস্ট হয়ে যায়, মানে বৃথা হয়ে যায়। বাবা বুঝিয়েছে একজন আত্মারও নিজের পার্ট থেকে মুক্তি নেই। আত্মার মধ্যেই অবিনাশী পার্ট ভরা আছে। আত্মা হলোই অনাদি, অবিনাশী। সবাই অ্যাকুরেট অ্যাক্টরস, কেউ কম বা বেশি হতে পারে না। বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ এখন নলেজ আছে। কারো মোক্ষ প্রাপ্তি হয় না। সব ধর্মের মানুষদের নম্বর অনুযায়ী আসতেই হবে। বাবা বোঝায় এ হলো পূর্ব নির্ধারিত অবিনাশী ড্রামা। তোমরাও বলো, বাবা এখন আমরা জেনেছি কিভাবে আমরা ৮৪ চক্র ভ্রমণ করি। এই কথাও বুঝেছ সর্বপ্রথমে যারা আসবে তারাই ৮৪ জন্ম গ্রহণ করে। যারা পরে আসে তাদের কম জন্ম হবে। এখানে তো পুরুষার্থ করতে হবে। পুরনো দুনিয়াকে নতুন দুনিয়ায় অবশ্যই পরিণত হতে হবে। বাবা প্রত্যেকটা কথা বারবার করে বোঝায়, কারণ নতুন বাচ্চারা তো আসতেই থাকে। তাদেরকে পুরনো পড়া কে পড়াবে? তাই বাবা নতুনদের দেখে পুরনো পয়েন্টস রিপিট করে।
তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে। তোমরা জানো আমরা কিভাবে শুরু থেকে পার্ট প্লে করে এসেছি। তোমরা যথার্থ রীতি জেনেছ কিভাবে নম্বর অনুসারে আসে, কতবার জন্ম হয়। এই সময়ে বাবা এসে জ্ঞানের কথা শোনায়। সত্যযুগে তো আছেই প্রালব্ধ, এই কথা তোমাদেরকে এখনই বোঝানো হয়। গীতায়ও শুরুতে এবং শেষের দিকে এই কথাটা আসে, মন মনা ভব। পড়াশুনো করানো হয় পদমর্যাদা প্রাপ্তির জন্য। তোমরা রাজা হওয়ার জন্য এখন পুরুষার্থ করো। অন্য ধর্মের মানুষদের বোঝানো হয় যে তারা নম্বর অনুসারে আসে। ধর্ম স্থাপকের আগমনের পরে সবাইকেই আসতে হয়। রাজত্বের সেখানে কোনো কথা নেই। গীতা হলো একটাই শাস্ত্র যার এত মহিমা আছে। ভারতে বাবা এসে জ্ঞান প্রদান করে এবং সকলের সদ্গতি করে। ধর্মস্থাপক যারা আসে তাদের মৃত্যুর পরে বিশাল তীর্থস্থল বানানো হয়। বাস্তবে সর্বজনের তীর্থস্থান হলো এই ভারত, যেখানে অসীম জগতের পিতা আসে। বাবা ভারতে এসেই সবার সদ্গতি করে। বাবা বলে যে আমাকে তো লিবারেটর গাইডও তোমরা বলো, তাই না? আমি তোমাদের এই পুরনো দুনিয়া, দুঃখের দুনিয়া থেকে উদ্ধার করে শান্তিধাম সুখধামে নিয়ে যাই। বাচ্চারা জানে বাবা আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে যাবে, বাকিরা সবাই শান্তিধামে যাবে। দুঃখ থেকে বাবা এসে উদ্ধার করে। বাবার তো জন্ম মরণ নেই। বাবা এসেছে, তারপরে চলে যাবে। বাবার উদ্দেশ্যে তো আর এরকম বলা যায় না যে বাবা মারা গেছে। যেমন শিবানন্দের জন্য বলা হবে শরীর ত্যাগ করেছে, তারপরে ক্রিয়াকর্ম করা হয়। এই বাবা চলে গেলে ক্রিয়াকর্ম, সেরিমনি ইত্যাদি কিছুই করতে হয় না। তার তো আগমনের কথাও জানা যায় না। ক্রিয়াকর্ম ইত্যাদির তো তাই কথাই নেই। অন্য সব মানুষের ক্রিয়াকর্ম করা হয়, বাবার ক্রিয়াকর্ম হয় না। তার যে কোনো শরীরই নেই। সত্যযুগে এই জ্ঞান এবং ভক্তির কথাই থাকে না। এই সব এখনই চলে। অন্যরা সবাই ভক্তি করাই তো শেখায়। অর্ধেক কল্প হলো ভক্তি, তারপরে অর্ধেক কল্পের পরে বাবা এসে জ্ঞানের অবিনাশী স্বর্গের উত্তরাধিকার প্রদান করে। জ্ঞান তো সেখানে সঙ্গে যায় না, সেখানে বাবাকে স্মরণ করারও দরকার নেই। মুক্তিতে থাকে সবাই, সেখানে কি স্মরণ করতে হয়? দুঃখের আর্তনাদ তো সেখানে থাকেই না। ভক্তিও প্রথমে অব্যভিচারী, পরে ব্যভিচারী হয়ে যায়। এই সময় তো আছে অতি ব্যভিচারী ভক্তি। একেই ঘোর নরক বলা হয়। একেবারে তীক্ষ্ণ থেকেও তীক্ষ্ণ নরকের স্থিতি। তারপরে বাবা তীক্ষ্ণতম স্বর্গের রচনা করে। এই সময়ে 100% দুঃখ, পরে 100% সুখ শান্তি হবে। আত্মা গিয়ে নিজের ঘরে বিশ্রাম নেবে। বোঝানো খুবই সহজ। বাবা বলে আমি আসি তখন যখন নতুন দুনিয়ার স্থাপনা করে পুরনো দুনিয়ার বিনাশ করতে হয়। এই কাজ শুধুমাত্র একজন তো করবে না, অনেক সেবাধারী চাই। এই সময়ে তোমরা বাবার সেবাধারী সন্তান হয়েছ। ভারতের বিশেষভাবে প্রকৃত সেবা করো। সত্য পিতা প্রকৃত সত্য সেবা করা শেখায়। তোমরা নিজেরও, ভারতেরও এবং বিশ্বেরও কল্যাণ করো। অতএব কতখানি রুচিশীল হয়ে সেবার কাজ করা উচিত। বাবা দেখো কত রুচি সহকারে সবার সদ্গতি করে। এখনো সবার সদ্গতি অবশ্যই হওয়ার আছে। এ হলো শুদ্ধ অহংকার, শুদ্ধ ভাবনা। তোমরা প্রকৃত সত্য সেবা করো, কিন্তু গুপ্ত রূপে।
আত্মা করে শরীর দ্বারা। তোমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে বিকেদের উদ্দেশ্য কি? বলো, বিকেদের উদ্দেশ্য হলো বিশ্বের সত্যযুগী সুখ শান্তির স্বরাজ্য স্থাপন করা। আমরা প্রতি ৫,০০০ বছর পরে শ্রীমত অনুসারে বিশ্বে শান্তি স্থাপন করে বিশ্ব শান্তির পুরস্কার প্রাপ্ত করি। যথা রাজা রানী তথা প্রজা পুরস্কার প্রাপ্ত করে। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়া কি কম পুরস্কার নাকি? তারা শান্তি পুরস্কার নিয়েই খুশি থাকে, কিছু প্রাপ্তি হয় না। প্রকৃত সত্যিকারের পুরস্কার তো তোমরা এখন বাবার কাছ থেকে প্রাপ্ত করো, বিশ্বের বাদশাহী প্রাপ্ত করো। বলা হয় না, ভারত আমাদের উঁচু দেশ, খুব মহিমা গান করে। সবাই বোঝে আমরা ভারতের মালিক, কিন্তু মালিক কোথায় আছে? এখন তোমরা বাচ্চারা শ্রীমত অনুসারে রাজ্য স্থাপন করো। অস্ত্র শস্ত্র তো কিছুই নেই। তোমরা দিব্যগুণ ধারণ করো, তাই তোমাদের মহিমা এবং পুজো হয়। অম্বা দেবীর দেখো কত পুজো হয়, কিন্তু অম্বা কে? সে কি ব্রাহ্মণ নাকি দেবতা, সেসব কেউই জানে না। অম্বা, কালী, দুর্গা, সরস্বতী ইত্যাদি এমন অনেক নাম আছে। এখানেও নিচে অম্বা দেবীর ছোট মন্দির আছে, মানে মাউন্ট আবুতে অম্বা দেবীর ছোট মন্দির আছে। অম্বাকে অনেক ভুজা দেওয়া হয়েছে, এমন তো হয় না। একেই বলা হয় ব্লাইন্ড ফেইথ, মানে অন্ধ বিশ্বাস। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি এসে নিজের ধর্ম স্থাপন করেছে, তিথি তারিখ সবই বলে দেয় তারা। সেইখানে অন্ধবিশ্বাসের কোনো কথাই নেই। এখানে ভারতবাসী কিছুই জানে না আমাদের ধর্ম কবে এবং কে স্থাপন করেছে, তাই বলা হয় অন্ধবিশ্বাস। এখন তোমরা পূজারী, পরে পূজ্যরূপে স্থাপিত হও। তোমাদের আত্মাও হয় পূজ্য, তো শরীরও পূজ্য হয়। তোমাদের আত্মারও পুজো হয়, পরে দেবতা রূপেও পুজো হয়। বাবা তো হলো নিরাকার, বাবা সদা পূজ্য স্বরূপ। বাবা কখনো পূজারী স্বরূপ হয় না। তোমাদের উদ্দেশ্যেই বলা হয় যে নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। বাবা হলো এবার পূজ্য, মানে সদা পূজ্য। এখানে এসে বাবা প্রকৃত সত্য সেবা করে, সকলের সদ্গতি করে। বাবা বলে, এখন মা মেকম স্মরণ করো, মানে আমাকে স্মরণ করো, অন্য কোনো দেহধারীকে স্মরণ করো না। বাবা তোমাদের এখন আমরাই সেই দেবতা এই কথার অর্থ বুঝিয়েছে। তারা তো বলে দেয় শিবহম, মানে আত্মাই হলো পরমাত্মা, আমি শিব। এখন বাবা কারেক্ট করে বলে, এখন বিচার করো যে ভক্তিমার্গে আমরা রাইট শুনেছি নাকি এখন বাবা রাইট বলছে। আমরাই সেই, এই কথার অর্থ অনেক লম্বা চওড়া। আমরাই সেই ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। এখন আমরাই সেই, এই কথার অর্থ কোনটা ঠিক তোমরা তা বিচার করো। আমরা আত্মারা এইভাবে চক্রে আসি। বিরাট রূপের চিত্রও রয়েছে। এই চিত্রের উপরে ব্রাহ্মণ এবং বাবাকে দেখানো হয়নি। তাহলে দেবতারা এলো কোথা থেকে? জন্ম হলো কিভাবে? কলিযুগে তো হলো শূদ্র বর্ণ, সত্যযুগে দেবতা বর্ণে তাহলে পরিণত হলো কিভাবে? কিছুই বুঝতে পারে না। ভক্তি মার্গে মানুষ কেমনভাবে আটকে থাকে। কেউ গুরু গ্রন্থ পড়ে, ভাবে মন্দির বানিয়ে বসে গ্রন্থ পড়ে শোনাবো। অনেক মানুষ এসে ফলোয়ার্স হয়ে যায়, কিন্তু লাভ তো কিছুই হয় না। অনেক দোকান এমন খুলে গেছে, এখন এই সব দোকান বন্ধ হয়ে যাবে। এই দোকানদারি সবই হলো ভক্তি মার্গের। এর দ্বারা অনেক ধন উপার্জন করে।
সন্ন্যাসীরা বলে আমরা ব্রহ্মযোগী, তত্ত্বযোগী। যেমন ভারতবাসী হলো বাস্তবে দেবী দেবতা ধর্মের, কিন্তু হিন্দু ধর্ম বলে দিয়েছে, তেমনি ব্রহ্ম হলো তত্ত্ব, যেখানে আত্মারা বাস করে। তারা যদিও ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী নাম রেখেছে, যদিও ব্রহ্ম তত্ত্ব হলো নিবাস স্থান, তাই বাবা বোঝায় কত বড় ভুল করে দিয়েছে। এই সব হলো ভ্রান্তি, মানে ভুল। আমি এসে এই সব ভ্রম মানে ভ্রান্তি দূর করি। ভক্তি মার্গে বলাও হয় যে হে প্রভু, তোমার মতিগতি সবই আলাদা। গতি তো অন্য কেউ প্রদান করতে পারে না, মতামত তো অনেক প্রাপ্ত হয়। এখানকার মতামত সম্পূর্ণই আলাদা, যা সমগ্র বিশ্বকেই পরিবর্তন করে দেয়। এখন তোমরা বাচ্চারা জানো যে এত সব ধর্ম কিভাবে আসে, তারপরে আত্মারা কিভাবে নিজের নিজের বিভাগে গিয়ে থাকে। এই সব ড্রামায় ফিক্সড আছে। এই কথাও বাচ্চারা জানে যে দিব্য দৃষ্টি দাতা হলো একমাত্র বাবা। বাবাকে বাচ্চারা বলে যে বাবা, আমাদের এই দিব্য দৃষ্টির চাবি দাও, যাতে আমরাও অন্যদের সাক্ষাৎকার করিয়ে দিতে পারি। বাবা বলে এই চাবি কেউই পেতে পারে না, তার পরিবর্তে তোমাদের বিশ্বের বাদশাহী দিয়ে দিই। আমি নিই না, আমার পাঠ হলো সাক্ষাৎকার করানো। সাক্ষাৎকার হলে কত খুশি হয়। যদিও প্রাপ্তি কিছুই নেই, এমন নয় যে সাক্ষাৎকারের দ্বারা কেউ নিরোগী অর্থাৎ রোগ মুক্ত হয় বা ধন প্রাপ্তি হয়, তা নয়। মীরারও সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু মুক্তি তো প্রাপ্ত হয়নি। মানুষ ভাবে মীরা তো বৈকুণ্ঠে থাকত, কিন্তু বৈকুণ্ঠ কৃষ্ণপুরী কোথায়? এই সব হলো সাক্ষাৎকার। বাবা বসে সব কথা বোঝায়। এনারও মানে ব্রহ্মারও প্রথম প্রথম বিষ্ণুর সাক্ষাৎকার হয়েছিল। যখন দর্শন হলো যে আমি সেই মহারাজা হই, তখন অনেক খুশি অনুভব হয়েছিল। বিনাশের দর্শনও হলো, তারপরে রাজত্ব দেখে দৃঢ় নিশ্চয় হলো, ওহো, আমি তো বিশ্বের মালিক হই। বাবার প্রবেশ হলো, বাবা এইসব তুমি নিয়ে নাও, আমার তো বিশ্বের বাদশাহী চাই। তোমরাও এই সওদা করতে এসেছো। যারা জ্ঞানে আসে তাদের ভক্তি হারিয়ে যায়। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত, দিব্য গুণ ধারণ করে শ্রীমত অনুসারে ভারতের প্রকৃত সেবা করতে হবে। নিজের, ভারতের এবং সম্পূর্ণ বিশ্বের কল্যাণ খুব আগ্রহ সহকারে করতে হবে। দ্বিতীয়ত, ড্রামার অনাদি অবিনাশী পূর্ব নির্দিষ্ট রচনাকে যথার্থ রূপে বুঝে কোনো রকম সময় নষ্ট না করে পুরুষার্থ করতে হবে। ব্যর্থ চিন্তাও যেন না আসে। বরদান, একাগ্রতার অভ্যাস দ্বারা এক রস স্থিতি নির্মাণকারী সর্বসিদ্ধি স্বরূপ হও। ব্যাখ্যা, যেখানে একাগ্রতা আছে সেখানে একরস স্থিতি সততই থাকে। একাগ্রতা দ্বারা সংকল্প, বাণী এবং কর্মের ব্যর্থ ভাব সমাপ্ত হয় এবং সমর্থ ভাব এসে যায়। একাগ্রতা অর্থাৎ একটা শ্রেষ্ঠ সংকল্পে টিকে থাকা, যে একটা বীজরূপী সংকল্পে সম্পূর্ণ বৃক্ষরূপী বিস্তার সমাহিত আছে। একাগ্রতা বৃদ্ধি করো, তাহলে সর্বপ্রকারের বিচলিত অবস্থা সমাপ্ত হয়ে যাবে। সব সংকল্প, বাণী এবং কর্ম
সহজে সিদ্ধি লাভ হবে। এর জন্য একান্তবাসী হও। আজকের স্লোগান: একবার ভুল কাজ করে সেই ভুলটা বারবার চিন্তা করা, অর্থাৎ দাগের উপরে দাগ লাগানো, মানে দাগকে আরো গভীর করা। তাই যা অতীত তাকে বিন্দু লাগাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।